তো আল্লাহ তাআলার এই নামটা আহাদ নামটা এই সূরা ছাড়া কোরআনের অন্য কোথাও আসেনি। তাহলে প্রথম আয়াতটা কি? কুল হুয়াল্লাহু। তাহলে আল্লাহর চমৎকার একটা নাম জানলাম আমরা, আহাদ। কি নাম? মজার ব্যাপার হচ্ছে এই নাম কোরআনে আর কোথাও নাই। আহাদুন শব্দ যেটা আছে এটা অন্য অর্থে, এক এক অর্থে আর কি। কিন্তু আল্লাহর আহাদ কোরআনে শুধু এই সূরাতেই এসেছে। আল্লাহর আহাদ নামটা শুধু এই সূরাতেই এসেছে। আহাদ আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন তিনি আল্লাহ, তিনি অদ্বিতীয়। বাংলারও অনেক সীমাবদ্ধতার ফলে আমাকে এক একক এগুলো ইউজ করা লাগতেছে, কিন্তু আল্লাহর আহাদ বোঝাতে যে এক একক এটা যথেষ্ট না। এটা আমার লিমিটেশন, আমাদের লিমিটেশন, ভাষার লিমিটেশন। কিছু দিয়ে তো আমার অডিয়েন্সকে বা আমাদের বুঝতে হবে দ্য এসেন্স অফ গড। এজন্য আমরা বলি এক একক অদ্বিতীয়। অদ্বিতীয়টা খুব অনেকটাই পারফেক্ট। তাহলে তিনি হচ্ছেন আহাদ, এবং এই আহাদের লেসন দেওয়ার জন্য সব নবীরা এসেছে। সব নবীরা একই কথা বলেছেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিষ্ণু ইসা ইসলাম পর্যন্ত একই কথা বলেছেন যে ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাআকিলুন। হে আমার জনপদের লোকেরা, কি হলো তোমরা এত কিছুর ইবাদত করো, দাসত্ব করো, তোমরা ইবাদত করবে এক সত্তার, তিনি কে? মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ছাড়া কোনো ইলাহ তোমাদের নেই। তাহলে এই যে ওয়াননেস অফ গড, স্রষ্টা যে একজন, এই কনসেপ্টটাকে ক্লিয়ার করবার জন্যই এত এত নবীরা পৃথিবীতে হাজির হয়েছেন। তাহলে আল্লাহর চমৎকার একটা নাম জানলাম আমরা, আহাদ। কি নাম?